সেটাই না, কয়দিন কিভাবে কানলো, আমার এত মায়া লাগছে, কিন্তু এখন এমন হাসা হাসতেছে মনে হয় তার কোনো দুঃখই নেই। মানুষ আসলে ভুলে যায়, কিন্তু অভিনয় করা দরকার কি, সিম্পেথি। বাঙালি মানে মানুষের সিম্পেথি পাওয়ার জন্য কি যে করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুমন, ইয়াটা ওয়াশরুমের ডোরটা লাগাই দাও, এই কাউয়াগুলো ঢুকে যাবে। নেই যেটা কোলে নেই, আর লোম সব আমার মুখে নাকে ঢুকে। তুমি যে কালকে নেল পলিশ দিয়ে দিছিল, এটা কোথায়? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, একটু দাও না প্লিজ। সুজে নেল পলিশটা একটা নেলস উঠে গেছে। রোমান্টিক তাকে বলে না যে হচ্ছে বউ রেখে এক সময় এর সাথে প্রেম করে। রোমান্টিক, আমার জামাইটা রোমান্টিক না, কিন্তু সে লয়াল এন্ড সে আমার একটা নেলসে যদি নেল পলিশও উঠে যায় সেটা খেয়াল করে। এটা কি বলে, দায়িত্বশীল। হ্যাঁ কি জানতো, ওইটাই রোমান্টিক। কেউ রোমান্টিক? হায় রে আল্লাহ রে বন্ড, তুমি রোমান্টিক হইলে পৃথিবীতে আর কেউ রোমান্টিক না। মিশা কথা কাউকা, পায়ের একটা নেলসে নেল পলিশ ছিল না, বুঝছেন? ওইটা নিয়ে আমার 3 দিন সে আমার পিছে পিছে ঘুরছে, বলে যে নেল পলিশ দাও, নেল পলিশ দাও, নেলসে নেল পলিশ নাই। হ্যাঁ, সে 3টা দিন আমার পিছ পিছ ঘুরছে। ঘুরার পর আমি 3 দিন পরে পায়ে গিয়ে একটা নেলসে নেল পলিশ লাগাইছি। এটা রোমান্টিক কিনা জানি না, তবে এটা কেয়ারিং কাইন্ড অফ, নাকি? আসো, তোমাকে এখন একটা সুন্দর হওয়ার জিনিস খাওয়াবো। আসো, এদিকে আসছো। আমি এমনিতে সুন্দর ওবু পুরো ফলে যার গমে ফক্কল ফরি ফরি হতে একটা রাস্তা তুদিতে কি তোমার রূপের ঝলকে গুলশানের 4-5টা এখন রাস্তায় শুয়া, বুঝছো না? হ্যাঁ নাকি সুন্দর। হাতে ব্যথা কমছে না গো শোনা, এই যে হাতে ব্যথা দেখেন, পরে মানুষ এভাবে ব্যথা পায়। সি সি সি। সুমন দেখো, বাংলা কদু তো, বাংলা কদু পুরা মানে সাদা, যে সাদার ভিতরে কালা কালা মনে হচ্ছে কি সুমন, এটা চিন্তা করেন কি, হাতটা যে ফুলা ফুলছে, কি অবস্থা। আমি লাইভে পড়ে গেছি, এটা কোনো কথা? পড়ে গিয়ে ছিলেন অনিকা, আমার কইছে কই আমার জানটা, আমার পাখিটা, আমার নেমার বাবুটা, আসো। মুঝে বলে না পছন্দ হ্যাঁ, লা 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 লা, ही फर्क है तेरे मेरे पसंद में मुझे। আমরা এখন জিম থেকে আসছি, জিম থেকে এসে আমি একদম ফ্রেশ হয়ে লাইভে চলে আসলাম। এক্সকিউজ মি, আপনার কথা শুনতে আমার খুব ভালো লাগে। সেটাই এখন তারে আমি কয় কেজি, তুমি আসো আমার পিছে, 10 কেজি কম্বো পিছে দেখো, পিছে আমি আগে বলছি এটাই না, কি বলে মেয়েরা দেখলে, মেয়েরা দেখলে কি হতে। আরে নসিব নিয়ে যাও এত বিউটিফুল একটা কদুর মতো। হ্যাঁ শোনা, তুমি গেলে আমার তোমার কপাল নিয়ে যাবা, আমার কপাল নিয়ে যাবা না। সো আই ডোন্ট কেয়ার। এগুলো আমার, এগুলো দৌড়ের মধ্যে রাখি বলেই তো পিছে পিছে ঘুরে। এদিকে আসো। আমি কি পিছে ঘুরা লোক? আমার হচ্ছে সেলফ রেসপেক্ট প্রচুর। আমি তাকাবো না মানে তাকাবো না, ভালোবাসবো মানে এক্সট্রিম লেভেলের ভালোবাসবো। সন্টু আর ভাই, আর সন্টুর কথা তুলিয়ে না। শুনেন, আমি গাড়িতে কি ভালো মুডে ছিলাম। হ্যাঁ, গাড়িতে করে আমরা যাচ্ছিলাম, যে ইয়ে কি বলে লাইফ টাইফ শেষ করে আমি জায়গায় যাচ্ছিলাম। 1 মিনিট দাঁড়া, যাচ্ছিলাম, সন্টুর ভিডিও আসছে, লিটারালি আমি হাসতেছিলাম তখন, কানতে কানতে শেষ। সো ওকে আল্লাহ ভালো রাখুক, হয়তো ওর হায়াত এটাই ছিল। এদিকে আসো, দুজন একসাথে, দুজন কষ্ট এমনি, ঠিক আছে? সাদা হইলে 2 বন্ধু একসাথে হবো। এই যে তোমার সাথে আমার রিলেশন আগস্ট মাসে 11 বছর, পরের বছর অর্ধযুগ
12 বছর তোমার সাথে ছি রে নিচ্ছি 12টা বছর মানুষের সম্পর্ক আজীবনে আজীবন কি 12 এরকম ছেড়ে যাওয়ার যুগে না না এই তোমার সাথে এদিকে বসো আসলে লাইভ একসাথে খাই 12টা বছর তোমার সাথে এই যে তো 12 বছর না 10 বছর তোমার সাথে মা ফকলে টাইম দেখলে এই দে তুমি আগে ইয়া খাও না আগে ক্যাপসুল মুখে দাও তারপর পানি খাও হ্যাঁ আমি কি করি জানো আমি এভাবে নেই পানি খাই যাও আমি শুকাবো ভাই আমাকে শুকানোর প্রবলেম হ্যাঁ এটা শুকায় তুমি এটা সম্পর্কে একটু বলো এই যে কোলাজেন প্লাস কোলাজেন স্বভাবতভাবেই যেটা হয় একটু সাইডে আসো একটু চাপো যান একটু হালকা চাপো জানতো মাইক জুম শার্ট আরেকটু যাও না ঠিক আছে জানতো আরেক কিনে যাইতে ওই জানতো আরেক কিনে আরেকটু যাও না সুমন আরে আমি হাফ প্যান্ট পরানো আচ্ছা আমি তোমাকে প্যান্ট কভার দিব কিন্তু একটু সামান্য চাপো প্লিজ এই দিক দিয়ে আপনাকে রাইট ওকে গুড বলো অ্যাডভাইস ভাড়া করে নিয়ে আসছি হ্যাঁ কোলাজেন হচ্ছে এটা এফডিএ প্রুফ কিন্তু 100% সেফ আচ্ছা কিন্তু কোলাজেনের কাজ হচ্ছে স্বভাবতভাবেই তোমার যে মানুষ হয় কি বয়স বাড়ার সাথে সাথে স্কিনটা কি হয় একটু বুড়িয়ে যায় একটু রিঙ্কেল হয় বয়স্ক আর কি এই অ্যান্টি এজিং এটা কোলাজেন ডেফিনেটলি এমন একটা উপাদান যেটা তোমার অ্যান্টি এজিং এবং এখানে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে যেটা আপনাকে হোয়াইট করবে এবং সাথে সাথে মেলানিনের উৎপাদন খানিকটা হলেও শরীরে কমবে এবং এটা অবভিয়াসলি আপনি ফর্সা হবেনই গ্যারান্টি হবেন এই যে এখানে খাওয়াচ্ছি স্কিনটা সুন্দর হবে হবেই চকচক করবে একদম শাইনি মানে এটা সায়েন্টিফিক কথাবার্তা আর কি এই আর কি বলবো তারপরে যারা সো মেনি স্কিন সুন্দর করবে টান করবে স্পট আউট হবে মেলাজমা যাবে ফর্সা করবে ইয়াং করবে ভিটামিন সি স্কিন চকচক করে করবেই তারপর এটাতে এসপিএফ 50 দেওয়া আছে তো এগুলো কেন খাওয়া উচিত বলো এটা বললাম এটা তো সাপ্লিমেন্ট এগুলোতে খাইলে কোনো ক্ষতি নাই না খাইলে কোনো মানে না খাইলে যারা খাবে না তারা একটু বয়স বেড়ে যাবে আর যদি খায় কেউ তাহলে হবে কি বয়সটা ছোট থাকবে কমবে মানুষের বয়সের সাথে সাথে শরীরে অনেক ধরনের উপাদান আর তৈরি হয় না প্রপারলি যার ফলে সাপ্লিমেন্ট হিসেবে সেটাকে দিতে হয় বাইরে থেকে আগে যখন সায়েন্স অত উন্নত ছিল না তখন মানুষ তাড়াতাড়ি বোঝা যেত একবার আপনি খেয়াল করেন যে আজ থেকে অনেক বছর আগে 40 বছর বয়স্ক একটা মানুষকে মনে হতো বুড়া মানুষ আমরা যদি আমাদের বাচ্চাদের কথা মনে করি তাদের মনে হতো যে 40 প্লাস মানে দে আর ওল্ড পিপল বাট এখন 40 বছর মনে হয় যে দে আর লাইক কেবল হইছে মানে এই মাত্র ইয়াং বয়সটা পার করতেছে এরকম একটা অবস্থা বা এখন ইয়াং আছে এরকম এগুলা বেসিক্যালি সায়েন্সের অনুযায়ী তুমি চিন্তা করো ওই যে কাজল তারপরে ওরা কেমন গায়ের কালার ছিল হ্যাঁ বলিউড অ্যাক্ট্রেস যারা শিল্পা শেট্টি তারা কিন্তু এখন ফর্সা কেউ কালো নাই সো তারা কিন্তু গ্লুটাথাইন ইনজেকশন নিয়ে ফর্সা হচ্ছে গ্লুটাথাইন তো তোমার 100% মেলানিনের উৎপাদন বন্ধ করে মানে এটা কোলাজেন এন্ড গ্লুটাথাইন ঠিক আছে গ্লুটাথাইন কেউ যদি ইনজেক্ট করে শরীরে ওর অবশ্যই মেলানিনের প্রোডাকশন কমে যাবে শরীরে মেলানিন তো সার্বক্ষণিক উৎপাদন হইতে থাকে এটা খেলেও হবে তো এইটা হচ্ছে গ্লুটাথাইন এবং কোলাজেন সাপ্লিমেন্ট যেটা 100% ভাবে কাজ করে এন্ড আমাদের যেটা আরেকটা হচ্ছে জুস এই যে পারফেক্ট হোয়াইট এটা গ্লুটাথাইন নাইসিনামাইড কোলাজেন বক্তব্য দিয়ে গেলাম সত্য কথাগুলো বলে গেলাম সত্যবাদী কথা বলে চলে গেল সায়েন্সটা বোঝা গেল এখন আমি আপনার কোলাজেন আর এটা যেহেতু এখন বলবেন আপু এটা খাবো আমি খেলে সুন্দর হব শিক্ষক হিসেবে আমি বললাম আর কি বাবু নিতে চাইলে কি কোলাজেন খাবো আপু আমিও তো বাবু নিব আমিও তো খাচ্ছি এটাতে বাবু নেওয়ার সাথে এটা তো সম্পর্ক নাই রাইট অবশ্যই কোলাজেন মানে কোন ক্ষতিকারক উপাদান না এটা তো ক্ষতিকারক উপাদান না আপু আমিও তো বাবু নিব তো যাই হোক আল্লাহ যখন চাবে তখন হবে ইনশাআল্লাহ এই যে এটা হচ্ছে কোলাজেন আপনার হচ্ছে অ্যান্টি এজিং এর জন্য ভালো ভাইটাল স্কিন এবং আপনার হোয়াইটেনিং এর জন্য হ্যাঁ আমি জানি টিভি দেখি হ্যাঁ
তো এটা আপনারা খেতে পারেন হোয়াইটেনিং এর জন্য। আপনার স্কিন টান টান করবে, সুন্দর করবে, পা থেকে মাথা পর্যন্ত। আপনি 10টা ক্রিম মেখে যে রেজাল্টটা পাবেন, এটা একটা বক্স খেলে আপনি ওই রেজাল্টটা পাবেন। এবং এখানে 30টা ক্যাপসুল থাকে। হ্যাঁ, আমার তো আমি ধরেন সকালে একটা, রাতে একটা, 2টা খাবোই। আমার না খেলে ভালো লাগে না, কারণ আমি যে জিনিসটা খেয়ে আমি রেজাল্ট পাচ্ছি। দেখেন আমার একটা আন্টি, হ্যাঁ উনি হচ্ছে মানে কি বলে থাকে ইয়েতে, ফেনীতে। তো উনি হচ্ছে ওই যে বিভিন্ন রকমের এখন যে গ্লুটাথাইন ইনজেকশন গুলোর বিভিন্ন দেখতেছে, আমাকে বলতেছে কোন পেজ থেকে নিব। তা আমি তো জানি না ভাই, আমার এগুলো তো ভয় লাগে একটু। ইনজেকশনটা আমি এমনি আমার কোনো অসুস্থতার কারণে ইনজেকশন দিলে পুরো হসপিটাল মাথায় তুলি। তো আমি এইসব জিনিস একটু ভয় পাই আর কি। না হলে আমি কখনই একটুখানি লিপ ফিলার করতাম, একটু এগুলো তো আমি একটু ভয় পাই, যেটা সত্যি কথা। আমি খাবো কোলাজেন ক্যাপসুল খাবো, আমি জুস খাবো, কিন্তু আমার ইনজেকশনটা খুব ভয় লাগে। তো এটা আপনার ভিয়েতনামের এটা। তো যেটা হচ্ছে আমি সে আন্টি আমাকে বলছে যে একটা পেজ সাজেস্ট করতে, যে ভালো কোন পেজে পাওয়া যায় এই গ্লুটাথাইন ইনজেকশন গুলো। তো আমিও কয়েকটা দেখলাম, দেখে আর কি ওনাকে একটা পেজ সাজেস্ট করবো আর কি। উনি নাকি দিব, ওনার বয়স 40+। তো যেটা উনি চাচ্ছে, উনি গ্লুটাথাইন ইনজেকশন পুশ করবে, নিবে। এখন এটা একদম মানে, কিন্তু আপনি ভালো একটা ক্লিনিকে ভালো অরিজিনাল গুলো দিবেন, না হলে এগুলোতে কিন্তু ক্ষতি, যেগুলো ইনজেকশনটা। হ্যাঁ, কিন্তু যেটা এটা হচ্ছে FDA অ্যাপ্রুভ। FDA অ্যাপ্রুভ হলে এটা 100% সেফ। আমি প্রতিদিন খাই। না আপু, আমি ফেনীতে আমার লাইফে আমি একবার গিয়েছি। আর চিটং যাওয়ার সময় তো ফেনী পরে অনেকবার গেছি, কিন্তু কারো ফেনীতে আমার ওরকম কোনো নাই। আমি ফেনীতে একবার গিয়েছিলাম মনে হয়, একবার গেছি। আবার সকালে গিয়ে চলে বিয়ে খেতে বা কিছু একটা, আমার ওরকম মনে নাই। হ্যাঁ, মনে নাই। তো আপনারা এটা নিতে পারেন, এটা খুবই ভালো কোলাজেন সাপ্লিমেন্টটা। হ্যাঁ, এটা আপনার যেমন এটা আপনার এমন না যে একদম স্পেসিফিক একটা কাজ করে যে ফর্সা হবেন, বয়স কমাবে, এটা এরকম না। আপনার কোলাজেন এই সাপ্লিমেন্ট গুলো খেলে আপনাকে ইয়াং করবে, পাশাপাশি আপনি ফর্সা হবেন। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার হচ্ছে স্কিনটা টান টান হবে, আপনাকে বয়স যেটা ওটা থেকে কম দেখাবে। খেতে খেতে আপনি ধরেন একটা যদি বক্স কমপ্লিট করেন, আপনি নিজেই পরিবর্তন বুঝতে পারবেন, এবং আশেপাশের লোক আপনাকে এটা কমপ্লিমেন্ট দিবে যে আপনি সুন্দর হচ্ছেন। তারপরে হচ্ছে ধরেন এটা হেয়ারের জন্য ভালো। হ্যাঁ, হেয়ার লং হয়, রাফ যাদের হেয়ার তাদের হেয়ারটা লং হয়, অ্যান্ড আপনার হচ্ছে নেলস বড় হয়। দেখেন আমার কিন্তু আমি নেল এক্সটেনশন করতাম, কিন্তু নেল এক্সটেনশন করলে হয় কি, মানে অরিজিনাল নেলসটা একটু ওইখানে বাতাস টাতাস ঢুকে না, একটু ঝামেলা হয় আর কি। আর যেহেতু এখন নামাজ পড়ি, আর এখন অবশ্য আমার এখন পড়তেছি না কয়েকদিন ধরে, তো একদম পিরিয়ড শেষ করেই পড়বো আর কি। তো যেটা হচ্ছে সেজন্য আমি নেল পলিশ দিয়েছি, কিন্তু আমার এই কোলাজেন গুলো খেয়ে নেলসও বড় হচ্ছে, আমার অরিজিনাল নেলস। আমার নেলস কিন্তু বড় হয় না, আমি নেল এক্সটেনশন করি। তো আমি যেটা উপকার পেয়েছি, আমার হেয়ারও একটু লং হচ্ছে। হ্যাঁ, আমার হেয়ারও একটু লং হচ্ছে, একদম আহামরি ওরকম লং হচ্ছে না, আমি কেটে ফেলি। কিন্তু যতটুকু আমার অনেক শর্ট হেয়ার ছিল, একটু বাড়ছে কোলাজেনটা নিতে নিতে। তারপর হচ্ছে নেলস গুলো একটু বড় হচ্ছে, আমার নেলস ভেঙে যেত, ওই ভাঙাটা এখন নাই। সো এই আর কি। আজকে আমি কিন্তু বিকালবেলা একটা লাইভ করেছি, আপনার লাইভটা একটু দেখে নিয়েন। হ্যাঁ আল্লাহ, তুমি রক্ষা করো আল্লাহ। আল্লাহ রক্ষা করো, ক্ষতিকারক মানুষগুলো থেকে আমাদেরকে রক্ষা করো, তাই না? যারা আমাদের ক্ষতি করে বিনা কারণে। আপনি মানুষের উপকার করবেন, বাস খাবেন। আপনি যদি কারো উপকার করেন, সে কোনোদিন মনে রাখবে না, তার স্বার্থে যখন আঘাত লাগবে সে সাথে সাথে পোল্টি মারবে আপনার সাথে। সেজন্য মানুষের উপকার না করাই ভালো। তোমার পেজে মনে করো পেজ থেকে একাটা স্যাটিসফাই হতে পারে না, সত্যি তুমি জাদুর জিনিস সেল করো। আপু আমি নিজেই, হ্যাঁ আমি নিজেই হচ্ছে আমার প্রোডাক্টের ফ্যান। মিশু তুমি কি ক্যাশ অন ডেলিভারি পাঠাও না কিভাবে? আপু ফুল পেমেন্ট বিকাশ করতে হবে। ফসা হওয়ার জন্য আপনি সাপ্লিমেন্ট নেন, একটা কম্বো নেন। আর তোমার ফ্রেন্ডটি ব্যাগটা কি সেল হয়? আপু একটু ইনবক্স করেন, ইনবক্স। ঘড়িটা অনেকদিন পরে পড়ছি, এটা আমার দুবাই থেকে নিয়েছিলাম গোল্ডের। আমি পড়ি না, অনেকদিন পরে পড়ছি। আমার শোনেন, মানুষ ভাবে কি আমার আর কোনো ঘড়ি না, আমার অনেকগুলো ঘড়ি, কিন্তু আমি ওই যে এক জিনিস শেষ করতে, বুঝছেন? এটা আমার এমকে, আমার এটা তো ভাল লাগে, এটা ফিটিংসটা খুব সুন্দর। কিন্তু এটা আবার দেখেন, এটা হচ্ছে মানে
লুজ, গোল্ডেরটাও, হ্যাঁ গোল্ডেরটাও লুজ, সুন্দর লাগে পরলে, কিন্তু এই যে এটা আমার গোল্ডেরটা, এই যে 21 ক্যারেট দেখা যায়, 21 ক্যারেট। এটা আমি দুবাই থেকে নিয়েছিলাম। তো এটা হচ্ছে আপনার আমার সবচেয়ে পছন্দের ওয়াচ এমকেটা, কারণ এটা না ফিটিংসটা চমৎকার লাগে। এখন আমার কাছে যেটা, এটা আরেকটা রোজ গোল্ড কালার আছে এমকের অরিজিনাল, এই দুইটা ঘড়ি আমি সব সময় পরি। আর হয় কি এগুলো তো ব্যাংকের লকারে টকারে থাকে, সব সময় পরা যায় না, হ্যাঁ। তো আমি হচ্ছে ওই ইয়াটাই পরি বেশিরভাগ, এটা পরি বা স্টোনেরটা পরি, এদিকে ফালায় রাখি, ওগুলো পরি, এগুলো পরি না। এটা আজকে পরছি। কোলাজেনটার দাম কত আপু? এটা 3500 টাকা, 3500তে পাচ্ছেন। এটা আপনারা ভালো রেজাল্টের জন্য 3 বক্স খেয়ে দেখবেন, সুপার। আর আমি এখন খাবো হচ্ছে কোলাজেন জুস। আপু ওয়াচগুলোতে হয় কি, মানে দুবাই থেকে যারা নেয় আর কি জানে, সো মেকিং চার্জ টু মাচ, এটাতে আমার অনেক টাকা মেকিং চার্জ নিয়ে নিছে। এখন যদি বলি আপনারা বলবেন এত টাকা মেকিং চার্জ দিয়েছেন কেন, 1 ভরি গোল্ড পেতেন, কিন্তু কি করবো আমার ভাল লাগছে। এটা খুব সুন্দর, ছোট ছোট ভেতরে ডায়মন্ড দেওয়া, আর একদম আমার ভাল লাগছে, তখন আমি সেজন্য নিছি। হ্যাঁ এটা আমি অনেক আগে নিছি। এটা আপু আমাকে জিজ্ঞেস করেন না কিছু, আমার মনে থাকে না, আমি একটা এখন মনে থাকে না কত ভরি। এই যে জুস খাচ্ছি, আমার অনেক ড্রাই স্কিন, একনে আছে, অনেক একনে স্পট আছে, ফেস কালচে হয়ে যাচ্ছে, কিছু সাজেস্ট করো আপু। আপনি সাপ্লিমেন্ট জুস খান, একটা 3500 টাকার কম্বো ইউজ করেন, এটা মনে নাই কিন্তু ভালোই ওজন, মনে নাই কয় ভরি। এখন ভাবতেছি গোলগুলো সব বেচে দিব, বেচে দিয়ে, এটা অনেক ভারী, বেচে দিয়ে কি করবো, এটাকে কিনে ফেলবো। এটা এত মজা খেতে, আর এটা তো ভালো, হ্যাঁ স্কিনের জন্য। আমি সাপ্লিমেন্ট খাই, কোলাজেন জুস গুলো খাই, আমার কাছে খুব ভালো লাগে। আমার কাছে মনে হয় যে ডে বাই ডে আমার স্কিন আরো সুন্দর হচ্ছে, আমি আরো সুন্দর হচ্ছি, ঠিক আছে। আমার ঠান্ডার সমস্যা হবে, কারণ হচ্ছে আমি একবার দুপুরের দিকে শাওয়ার নেই, আবার জিম থেকে এসে একবার নেই। প্লিজ বলেন আমার একটা আপু, আপনার গোল্ডের ওয়াচ আপনি যদি নিতে চান, কারণ এখানে ইয়াটিয়া সহ মেশিন টেশিন সহকারে গোল্ডের সব থাকে, তো মেশিন টেশিন গুলো গোল্ড, মানে আমার এটা সব পুরাটাই গোল্ড, হ্যাঁ। তো আমি জানি না ভেতরের গুলো কি মনে হয়, ওখানে লেখা আছে, কিন্তু ওরা বলে যে সব গোল্ডের থাকে আর কি। আর আপনাকে মেশিন আলাদা ওজন করবে না বা কিছু, এটা এইভাবেই আপনাকে, আমারটা চলে না, নষ্ট অনেক বছর হয়ে গেছে। সো আপনি যদি একটা ওয়াচ নিতে চান, মানে এরকমই 6 ভরি 7 ভরি 8 ভরি এরকম লাগে, আপনি ওয়াচটা আমার কাছে সেল করে দেন, আমার অনেক ভালো লাগছে। না আমি দিব না, মেকিং চার্জ নিচ্ছে 1 লাখ টাকা। আমি তখন কিনছিলাম মনে হয়, আমার মনে নাই, আমার মনে নাই। কথা আছে শখে দাম লাখ টাকা, একটা জিনিস আমার কথা ভালো লাগে, আপনি আপনার শখগুলোকে। আপু আমি এখন তো কোনো শখই দাম দেই না, কারণ হচ্ছে ধরেন এখন আমি কেন জানি মন চায় না, আর কিনলেও কিছু দেই না, ভাল লাগে না, ফেসবুকে ভালো লাগে না, তো
আজকে সব একটু পড়লাম আর কি, হ্যাঁ, তো একটু পড়লাম, ভালো লাগে না এখন কোনো কিছু। কারণ জানেন কেমন যেন মানে সোশ্যাল মিডিয়াটা কেমন যেন একজন আরেকজনকে হুদায় আক্রমণ করে কথা বলে, ইয়া করে, তো ওগুলো ভাল লাগে না ভাই। আমি খুব সিম্পল একজন মানুষ, ও তো আমার ঝামেলা আমার ভাল লাগে না। হ্যাঁ, এখনকার যুগে কেউ সুখ কেউ দেখতে পারে না, বুঝছেন? মানে কার ক্ষতি কে করবে এর পেছনে কিভাবে মানুষের কে ছোট করে কথা বলা যায়, কিভাবে ইয়ে করা যায়, কেমন যেন মানুষ, আপনি কারো উপকার করছেন সে তো কোনোদিন মনেও রাখবে না। যদি তার স্বার্থে মানে একটু লাগে সাথে সাথে চোখগুলো পিছিয়ে নিয়ে যাবে। আর কিছু মানুষ তো এমন কথা বলবে আপনি পুরো মাথায় আকাশ থেকে দুম করে মাটিতে পড়বেন, আর চিন্তা করবেন এটা কি সেই মানুষটা যার সাথে আপনি এতদিন ছিলেন, ভালো মতো ঘুরছেন ফিরছেন খাইছেন, সে মানুষটা এগুলো বলতেছে, সে মানুষটা আপনার ক্ষতি করতে চাচ্ছে। মানে আপনি একটা সহজ সরল মানুষকে দেখে ইউজ টু, কিন্তু তার কথাবার্তায় আপনি মানে সে ডিরেক্ট আপনাকে কি বলবো, জুস সাপ্লিমেন্ট পরিকম্বো একসাথে নেন। জুস সাপ্লিমেন্ট হচ্ছে 5,000 টাকা, পরিকম্বো অফার সহ হচ্ছে 5,000, আর পরিকম্বো 3,500, 3,000 মানে 8,000 টাকায় নিতে পারবেন। পিং লেডি আছে আপু 2,000 টাকা, 8,000 টাকায় নিতে পারবেন। আমি বলবো 8,000 টাকা দিয়ে আপনি যদি একটা মাস কম্বো ইউজ করেন, জুস খান সাপ্লিমেন্ট খান, আপনাকে আশেপাশে সবাই বলবে কি খাচ্ছেন কি করছেন, প্লাস্টিক সার্জারি করছেন কিনা এরকমও শুনতে পারেন। হ্যাঁ, তা এরকম এগুলো আমার কথা না, এগুলো আমার যারা কাস্টমার আছে তাদের রিভিউ, ওকে, তাদের রিভিউ। সেই মজা। এটা 2,500 টাকা, আর সাপ্লিমেন্ট জুস একসাথে নিলে 6,000 টাকা আসে, বাট অফার প্রাইসে 5,000 টাকায় পাবেন। আর এটার সাথে 3,500 টাকার কম্বো যদি অ্যাড করেন 8,000 টাকায় পাবেন। আমি যেটা করছি, আমি আসার সময় সোপটা দিয়ে মুখটা ধুয়ে আসছি, ওকে। প্রতি নিঃশ্বাসে নাম তোমার, তোমার অনেক দেখতে ভালো আপু, মাশাআল্লাহ বললেন। এগুলো কি আমার একদিনের গোল্ড, এগুলো আমি টাকা জমা জমায় কিনছি। তারপরে হচ্ছে আপনার মানুষ গাড়ি কিনে বাড়ি কিনে, আমার সব গোল্ড কেনা। তারপরে আমার ধরেন মানুষ মানে ব্র্যান্ডের এটা কিনে ওইটা কিনে, এক একজনের এক এক শখ না। আমি মানে ব্র্যান্ডের জিনিস মানে ধরেন যেগুলো দামি দামি ধরেন সেটা ব্যাগ হইলো বা জুতা হইলো, হ্যাঁ কিনি, কিন্তু অতিরিক্ত না। আমার কাছে মনে হয় যে এর চেয়ে ভালো আমি গোল্ড কিনে রেখে দিই, আমার অ্যাসেট। মানে আমার একটা অনেক দামি ড্রেস ধরেন আমি কিনি না, মানে মোটামুটি রেঞ্জের ড্রেস কিনি, তার থেকে ভালো ওই ড্রেসের টাকাটা আমি আমার গোল্ডে ইনভেস্ট করি। সো আমি এমনও গেছে যে মানে আমার আব্বুর হচ্ছে গোল্ডের দোকানের শেয়ার ছিল, সো তখন থেকে মানে আমার গোল্ডের প্রতি একটু ইয়া বেশি। আগ্রাবাদ লাকি প্লাজাই হচ্ছে আমার আব্বুর গোল্ডের শেয়ার ছিল। হ্যাঁ, তো তখন থেকে আমার গোল্ডের শখ। আমার বাবা আমাকে 5.5 ভরির গোল্ড পরাইছে পায়ে ছোটকালে, ছোট মানে কি মোটামুটি 3 বক্স কত পড়বে, 3 বক্স সাপ্লিমেন্ট হচ্ছে 9,000 টাকা পড়বে, আর 3 বক্স জুস হচ্ছে 6,000 টাকা পড়বে। এখন স্কিন কেয়ারটা করে নেই। তো আমার হচ্ছে ধরেন আমার আগের গোল্ড ছিল, আমার বিয়ের গোল্ড ছিল ধরেন, তারপর আমি অনেক গোল্ডও হারাইছি। তারপরে আগের গোল্ডগুলো ধরেন আমি এক্সচেঞ্জ করে অনেক নিছি এই। আর ধরেন আমি একসাথে গোল্ড কিনি না, ধরেন আমার কাছে হাতে 5,000 টাকা থাকলো, আমি জুয়েলার্সে জমা দেই ওটা, হ্যাঁ আস্তে আস্তে নেই। আমার কাছে মনে হয় যে গোল্ড একটা অ্যাসেট। আমি তো অনেকগুলো গোল্ড হারাইছিও জানেন, আমি 15 ভরি গোল্ড হারাই ফেলছি সিএনজির পেছনে নেবেন, এটা অনেক আগে আমার বিয়ের পর সিএনজির পেছনে নেমে বের হয়ে গেছি। আমি এমন কান্না করছি, আল্লাহ বলছে তুই কান্দিস না, তোর আমি অনেক গোল্ড দিব।
কন্টিনিউ খেতে হবে না আপু, আমি এখন 12-13 বক্স খাচ্ছি, আমি শুধু খেয়ে যাচ্ছি, কারণ হচ্ছে এটা এত ভালো জুস, আপনি 3 থেকে 6 বক্স খান, আর লাগবে না। যে রেজাল্টটা পাবেন এটা ধরে রাখার জন্য একটু স্কিন কেয়ার করবেন। শোনেন, আপনি যত বেশি নিজের যত্ন নেবেন তত বেশি সুন্দর থাকবেন। আমরা মেয়েরা যে অলস, বিশ্বাস করেন আমার মোবাইলে সব স্কিন কেয়ারের স্ক্রিনশট নেওয়া, সবই স্কিন কেয়ারের স্ক্রিনশট নেওয়া, আমি হচ্ছে জমায় জমায় রাখি যে আমি একটু স্কিন কেয়ার করব, হ্যাঁ, কিন্তু আমি তো করি না। क्या मोहब्बत है, क्या नजारा है, कल तलक दिल था मेरा अब तुम्हारा है, कल तलक दिल था मेरा अब तुम्हारा है। ময়শ্চারাইজার দিবেন, হ্যাঁ, ড্রাই স্কিনে বেশি করে ময়শ্চারাইজার দিবেন, স্কিন ড্রাই থাকবে না। স্কিন কেয়ারটা শোনেন, সারাদিন তো মানুষের জন্য করেন, সবার জন্য করেন, তো আপনি আপনাকে ভালোবাসেন না, আপনি আপনাকে বেশি ভালোবাসবেন, তারপরে যাচ্ছে মানুষের জন্য ভালোবাসা। সো আমার কাছে মনে হয় একটু নিজের যত্ন নেওয়াটা খুব জরুরি। অ্যাটলিস্ট এই সারাদিনের মধ্যে 10 থেকে 15টা মিনিট যদি নিজের যত্নের জন্য বের করেন, খুব একটা ক্ষতি হয়ে যাবে না, মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। সো একটু প্লিজ নিজেকে ভালোবাসেন, নিজের যত্ন নেন, নিজের পছন্দের খাবারগুলো খান, নিজের একটু স্কিন কেয়ার করেন, নিজের পছন্দের গান একদিন শোনেন, 1 কাপ চা নিয়ে বসে যান। জীবন তো একটাই না, দেখা গেল সবার জন্য করতে 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 একটা দিন মনে হবে যে সালা সবার জন্য জীবনটা শেষ করে দিলাম, নিজের জন্য কিছু করলাম না। তো সবাই যে যার মতো জীবন নিয়ে ব্যস্ত হয়ে যাবে, তখন আপনার আফসোস লাগবে যে নিজের সাথে মনে হয় অন্যায় করে ফেলছেন। তো এটা যেন মনে না হয়, কাজ করেন, ভালোবাসেন সবাইকে, বাট আপনাকেও ভালোবাসেন একটু। থার্ড লিস্টে আপনি ফার্স্টে থাকেন, দেন আদার্স। ডাবো ক্রিমটা ইউজ করতেছি, এটা কোরিয়ান একটা ক্রিম, খুব ভালো। এটা একদম স্টিকি, এটা আমার ইউজ করতে যে মজা লাগে, এই যে দেখেন, পিয়ারে পিয়ারে, এই যে দেখেন এটা কেমন স্টিকি। গোল্ড কিনবো নাকি দুধ খাবো বুঝতেছি না, সব নিতে ইচ্ছে করে মনে। আপু আপনি 2500 টাকা দিয়ে তো গোল্ড কিনতে পারবেন না, এক প্যাকেট জুস তো 2500 টাকা, আর 3টা একসাথে নিলে 6000 টাকা। সো আপনার তো আপনার বাজেট অনুযায়ী, আপনার যদি অনেক টাকা থাকে আপনি গোল্ডও কিনেন, জুসও খান, আর আপনার যদি বাজেট কম থাকে সেই ক্ষেত্রে আপনি করবেন কি, জুস খান, কারণ 2500 টাকা দিয়ে তুমি গোল্ড কিনতে পারবেন না। আর যদি গোল্ড কিনতে মন চায়, একটা জুয়েলার্সের সাথে ভালো সম্পর্ক করবেন, সেখানে অল্প অল্প টাকা দিয়ে আস্তে আস্তে, শোনেন, 1 ভরি গোল্ড 1 লক্ষ মনে হয় 75,000 টাকা ভরি হয়েছে, স্বর্ণের দাম বাড়ছে, ঠিক আছে। তো আপনার হচ্ছে 1,70,000 হলে, মানে দেখেন না, সব বিড়ালের লোম। 1,70,000 যদি ভরি হয়, হ্যাঁ, তো সেখানে আপনার অর্ধেক ভরির দাম কত চিন্তা করেন, অনেক টাকা। তো এখন মানুষ তো বিয়ে শাদিই করতে পারবে না, এখন মানুষ বিয়ে শাদিই করতে পারবে না, এত দাম গোল্ডের।
আমি মিরাকল সিরামটা একটু ইউজ করতেছি। মিরাকল সিরামটা অনেক ভালো। আমাদের কিন্তু পিঙ্ক লেডির আপডেট ভার্সনটা আসছে, ওটা আমি লাইভে দেখিয়েছি। পিঙ্ক লেডির আপডেট ভার্সনটা আসছে, ওটা আপনারা নিয়ে নিতে পারেন। হাতেই নেই। আপু জুস শুধু ফাহিমা আপু আপনি প্রেগন্যান্সিতে খাওয়া যাবে না, কিডনির প্রবলেম থাকলে খাওয়া যাবে না, আদারওয়াইজ খাওয়া যাবে। না ফাহিমা আপু এগুলো কেন হবে? দেখেন কোলাজেন অনেক খাবারেও আছে, তো খাবার আপনি খান না, প্রবলেম হয়। এটা কোরিয়ান একটা প্রোডাক্ট, 1750 টাকা, কোরিয়ান একটা সিরাম। হ্যাঁ, আপনারা কিন্তু আমাদের যে কোনো একটা সিরাম স্টকে যেটা থাকে ওটাই পাবেন, সেটা হোক মিরাক্কেল সিরাম বা ব্লু সিরাম বা আরেকটা আছে আলফার বুটিনের পিঙ্ক লেডি সিরাম, ওটা অনেক ভালো, সবগুলো 1750। উল্টা আপনাকে যদি ব্লু সিরাম না দেয় আপনার লাভ, কেননা ব্লু সিরাম 1250, বাকিগুলো 1750। সো আপনি তিনটাই নিচ্ছেন, লাভবান হচ্ছেন। আর যদি কেউ ব্লু সিরামটা নিতে চান একটু ওয়েট করতে হবে, ব্লু সিরামটা স্টক আউট আছে। আমার মনে হয় যে 1750 টাকা সিরামটাই নেন, আমি আপনাদের ভালোটাই চিন্তা করি। ব্লু সিরাম আপু কোরিয়ানটা হচ্ছে স্কিন রিপেয়ারিং আর ব্লুটা হচ্ছে ফর্সা হওয়ার জন্য। পিঙ্ক লেডি আপডেটটা আমি একটা ইউজ করেছি, অনেক ভালো। পিঙ্ক লেডি আর গোল্ড ফেস ওয়াশ অর্ডার দিয়েছি আপু, এটা অনেক ভালো, এটা আপনাকে ফর্সা করবে, এটা অনেক ভালো, অনেক, শুধু ভালো না, শুধু ভালো বলবো না আমি। আর আমাদের একটা বডি কম্বো আছে যেটা হচ্ছে এই যে আমি রেগুলার ইউজ করি, এটা ভিয়েতনামের বডি ক্রিম, এটার সাথে সাবান গিফট পাবেন, কজিক্সটা। এটা কিন্তু ইনস্ট্যান্ট আপনার সাদা দেখাবে বডি, এটা ডে টাইমে ইউজ করতে পারেন, ডে নাইট বোথ। আরেকটা আছে না কাকাসাটা অনলি নাইট বডি ক্রিম, এটা কিন্তু ডে নাইট বোথ। ঠিক আছে, এটা 2500 টাকা এই কম্বোটা, এটা আপনারা নিতে পারেন। যে এটা হচ্ছে আমাদের 3500 টাকার কম্বোটা। হ্যাঁ, এটার সাথে একটা সিরামও পাবেন, সিরাম বলতেছি লিপ বাম। আপু এই সিরামটা আপু এটা আপডেট ভার্সন আসে, হ্যাঁ আপডেট ভার্সন আসে, পুরানটা আসে। স্টিকি হয়ে থাকে আর স্টিকি হয়ে পিঙ্ক লেডিটা কি স্টিকি হয়ে থাকে আর পিঙ্ক লেডি দিলে কি স্কিন জ্বলে? আমার কম্বোটা একটু বলবা। সেন্সিটিভ আপু, সেন্সিটিভ স্কিনে আপনি কম্বো ইউজ না করে আপনি জাস্ট সিরাম ইউজ করেন। ফাহিম মনা আপু,
আপু বর্ষা চৌধুরী কি মারা গেছেন নাকি যায় নাই, দেখেন কি অবস্থা। আপু বাদ দেন এইসব কথা, আমরা বললেন না। এই বাংলাদেশে 5 মিনিটও শান্তিতে থাকতে পারি না। এক একটা মানে আপনি 5 মিনিট যদি ঘুমান আপনার লাইফ থেকে অনেক অনেক বিনোদন চলে যাবে। এটা 3500 মানে আমি ওনাকে বলতে চাই, উনি আসলে যখন আমি নিউজটা দেখলাম, বুঝছেন, বিশ্বাস করেন আমি একটা মানুষ, তো আমি এমনি আমার বিড়াল কুকুর মারা গেলে আমি কেমনে কান্দি, আমার এত খারাপ লাগছে। আমি শুধু 2টা বাচ্চার কথা চিন্তা করছি, আমি কারোর কথা চিন্তা করি না। কেননা আমরা সবাই তাকে নেগেটিভ, সে কাজগুলো করছেই এমন, সবাই ভালো খারাপ বলছে, কিন্তু তার 2টা মাসুম বাচ্চা, মাসুম বাচ্চাগুলো দায়িত্ব কে নিবে, কে খাওয়াবে, কে পড়াবে? মার চাইতে কোনো দরদ কারো থাকতে পারে না, মার চাইতে আপন কেউ হতে পারে না। তো 2টা মাসুম বাচ্চার জন্য আমার এত খারাপ লাগছে। তারপরে শুনে কি সে মরে নাই, মানে একবার সুইসাইড করে, একবার মৃত্যু নিয়েও মানুষ এগুলো করে ভাই, মানে মাথায় আসে না। আসলে আমি ওনাকে বলতে চাই, আমি বলতে চাই কি যে উনি এগুলো সব বাদ দিয়ে লিটারালি জাতির কাছে একটু মাফ চাক, আমাদেরকে একটু মানে সবাইকে একটু মানে আর নিতে পারতেছি না, লিটারালি এই বিষয়টা না আর নেওয়া যাচ্ছে না। আমি ওনাকে বলবো সবার কাছে একদম হাত জোর করে মাফ চেয়ে উনি একটা স্বাভাবিক জীবনে আসুক। একদম শুনেন, মহান রাব্বুল আলামিন যদি মাফ করতে পারে, আর আমরা তো সাধারণ মানুষ, রাইট? আমরা তো সাধারণ মানুষ, আমরা কোন কিসের কি হয়েছি। সো আমার কাছে মনে হয় যে উনি সবার কাছ থেকে মাফ চেয়ে, ভুল হয়েছে স্বীকার করে, ওনার 2টা বাচ্চা নিয়ে উনি চলতে পারে, ফিরতে পারে, যেন এই ব্যবস্থাটা করে। আর ওনাকে একটা মানে লাস্ট চান্স দেওয়া উচিত, কারণ মহান রাব্বুল আলামিনও মানে আমরা বান্দাদেরকে আমরা ভুল করলে মাফ করে দেয়, তো আমরা তো মানুষ, তাকে মাফ করে তাকে একটা বার সুযোগ দেওয়া। এরপরে যদি উল্টাপাল্টা কিছু করে তার নামও কেউ নেওয়া উচিত না, কিন্তু একটা বার সুযোগ দিয়ে মানে সে তার মতো বাঁচুক। তার কোনো নিউজ আপনারা দেখবেন না, অ্যাভয়েড করবেন, চোখের সামনে বলে সাথে সাথে ইয়ে করে ফেলবেন, তারপরে কোনো কিছু শেয়ার করবেন না। হইল তো ব্লু সিরাম বলুন, আমি মিরাক্কেলটা নিতে পারবো? কম্বোতে নিতে পারবেন। মৃত্যু নিয়ে ফাইজলামি করাটা কি ঠিক? আমারও বাচ্চাগুলোর জন্য। আপু মৃত্যু নিয়ে উনাকে না এখন এমন একটা হয়ে গেছে যে উনাকে বিশ্বাস করতেই মনে চায় না, মানে কেমন জানি, এটা উচিত না। আপু কজিক সোপ আপনার সেন্সিটিভ স্কিনে জ্বালা পোড়া করবে, আপনি কজিক সোপ নিয়েন না। আর আমাদের একটা গোল্ড ফেস ওয়াশ আছে, এটা কিন্তু খুবই ভালো, 1250 টাকা, একদম বিগ সাইজের। এটা আমি ইউজ করি, এটা খুব ভালো হোয়াইটেনিং এর জন্য। কার কি হয়েছে আজকে জানি না আপু। আমাদের এনজিও পরিবার থেকে আপনি সত্যি কাউন্সিলিং করবেন না আপু? আমি কেন, আমি শুনেন, আমার নিজেরই আমিও মানুষ, ভুল আমারও হয়, কিন্তু আমরা তো একটা সমাজে বাস করি, তাই না? আমরা একটা সমাজে বাস করি, আমরা একটা মানে সমাজের সাথে আছি। আমরা এমন কিছু করব না যেটা আমাদের মানে আশেপাশের মানে মানুষগুলো মৃত্যু নিয়েও হাসে, হাহা দেয়। তাহলে চিন্তা করেন কি পরিমাণ একটা ইয়েতে গেছে। আর একটা নারীর হচ্ছে তার আত্মসম্মান থাকাটা উচিত। একটা মেয়ের সবচেয়ে বড় সম্বল হচ্ছে তার আত্মসম্মান, তার মানে আমি কি বোঝাতে চাচ্ছি আপনি বুঝতে পারছেন? মানে একটা মানুষ মানে কতটুকুতে আসলে চিন্তা করেন, বাদ দেন। কিন্তু আমি ওনাকে বলবো, আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো আমার সাইড থেকে, ওনাকে একটু কাউন্সিলিং করা উচিত, সবাই দায়িত্ব নিয়ে যে বই, কারণ সেও একটা মেয়ে, আমরা একটা মেয়ে, সে একটা ইনফ্লুয়েন্সার, আমিও একটা এই সোশ্যাল মিডিয়াতে একটা প্ল্যাটফর্মে কাজ করি, সেম প্ল্যাটফর্ম, তো ঘুরে ফিরে তো আমাদের গায়ে আসবে। এখন সবাই মিলে জাস্ট ওনাকে একটু বোঝানো দরকার, লাস্ট বারের মতো বোঝানো উচিত যে তোমার 2টা বাচ্চা আছে, তুমি ওদের দিকে তাকাই, তুমি জাস্ট থাকো, এগুলো করা যাবে না। আপু বাদ দেন, কিছু করার নাই। তারপর আমার আমার স্কিন অনেক ভালো হয়েছে, এখন সেন্সিটিভ স্কিন নাই, টাইপিং লেডি আর মিরাকল সোপ দিয়ে নিতে চাচ্ছিলাম, আমাকে রাইজারটা না আপু, গিফট দেওয়া হবে না আপু, গিফট দেওয়া হয় না আপু এরকম, যে ভালো হতে চায় না, এই জন্য সিচুয়েশন এমন হয়ে গেছে। তাকে অনেক ভালো হওয়ার সুযোগ দিয়েছে সবাই, আমার আর বিশ্বাস হয় না, যাই বলো। তারপর বলল আল্লাহ সবাইকে দাদা সঠিকটা বোঝার তৌফিক দান করো। গোল্ড সিরামটা প্রাইস কত? গোল্ড সিরাম কোনটা আপু?
গোল্ড সিরামটা হচ্ছে 1750, মিরাকেলটাও 1750। আপু কার কথা না, বিশ্বাস করেন যখন ঘুম থেকে উঠে নিউজটা দেখছি যে বর্ষা চৌধুরী মারা গেছে, কলিজাটা এমন মোচড় দিছে। হ্যাঁ, আপু জুস 2 বক্স খাইছি, বাট থাইরয়েডের আছে তাই স্টপ রাখছি, বাট এত ভালো রেজাল্ট পাইছি আপু, তুমি আসলে একটা অনেস্ট আপু, আমি তোমাকে অনেক ভালোবাসি তোমার পার্সোনালিটির জন্য। থ্যাংক ইউ সো মাচ। কি বলে আপু, থাইরয়েডের প্রবলেম তো অনেকেরই আছে, সবাই খাচ্ছে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা হয় না। তো আমি নিউজটা দেখে আমার কলিজাটা মোচড় দিছে। শুনেন, আমি না মানে আমার একটা কথা কি, কে ভালো কে খারাপ এটা আমি বিচার করতে যাব না। আমাকে কি সবাই ভালোবাসে? আমার মধ্যে দোষ গুণ থাকে, কিন্তু তারগুলো তো এক্সট্রিম লেভেল। বাট আমি যদি একটা মানুষ হিসেবে, আমি যদি একটা ব্যক্তি হিসেবে চিন্তা করি, তার 2টা মাসুম বাচ্চা, তার মাসুম বাচ্চাগুলো এতিম হয়ে যাবে, বাবাও নাই, অলরেডি তারা বাবা ছাড়া এতিম। হ্যাঁ, আর হচ্ছে বাচ্চাগুলো মা ছাড়া, আপনি চিন্তা করেন, মা যদি মারা যায় তাকে কে দেখবে? নানা বাড়িতে নানি তো থাকে, ধরেন মামাদের, বুঝেন না একটা জিনিস, মা ছাড়া কেউ কখনো কারো আপন হতে পারে না, ঠিক আছে? সো আমার কাছে মনে হয় যে মানে তাকে একটা সুযোগ দেওয়া দরকার ভাই, মানে বাচ্চাগুলোর এই লাস্ট একটা সুযোগ দিয়ে তাকে একটু বুঝানো, কাউন্সিলিং কর, সবাই মিলে একটা মানে। আমি টনিয়াপুকে দেখলাম একটা পোস্ট দিতে, আসলে উনি দায়িত্ব নিয়ে এটা করা উচিত ভাই, কারণ আমরা সেম একটা প্ল্যাটফর্মে কাজ করি, থু ছিটলে উপর থেকে মানে গায়েই পড়ে। তো ওনাকে একটু লাস্ট একটা মানে আমি কি মানে, আপনি এখন যদি মানুষটা কি, আপনার 2টা অপশন, হয় ওনাকে দেখবেন না, ওনাকে আনফলো, তারও আপনার চোখে পড়বে, এটা আরো বেশি খারাপ। বরঞ্চ 2 নাম্বার অপশন হচ্ছে ওনাকে একটু কাউন্সিলিং করে ওনাকে একটু বোঝানো দরকার, উনি ওনার মতো একটা কাজে ব্যস্ত থাকুক, সুন্দরভাবে একটা সুষ্ঠু পরিবেশ, নোংরা না করে জিনিসটা সুন্দরভাবে মানে উচিত এটা। আর উনাকে নিয়ে কেউ ভিউ বাণিজ্য করে, কেউ লাইভ করতেছে, কেউ ভিউ বাণিজ্য করতেছে, পোস্ট দিচ্ছে, করতেছে, কি করতেছে, মানে ভাইরাল হওয়ার ধান্দা, বুঝছেন? একমাত্র আপনি আছেন বেশি ভাইরাল হওয়া। আপু আমার ভাইরাল হওয়ার কোনো নেশা নাই আপু, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে অনেক ভালো রাখছে ভাই, আমি ভাইরাল টাইলে হতে চাই না। আমার ভিউ এই যে আমি কোনোদিনও ভিউ কম বা এগুলো কোনো কিছুই আমার মন খারাপ হয় না। আমার এই যে আপনারা আছেন, আমাকে ভালোবাসেন কয়েকজন, দুষ্টু গরু চাইতে শূন্য গোয়াল অনেক ভালো ভাই, আমি ভাইরাল হতে চাই না। আমার এগুলো নোংরামি আমার একদমই পছন্দ না। আমি একটা সুন্দর একটা লাইফ চাই, যে আমি সুন্দরভাবে থাকতে পারবো, ঘুমাইতে পারবো, এত দরকার নাই আমার, এত বেশি জনপ্রিয়তা দরকার নেই, লাগবে না। জনপ্রিয় অলরেডি আমি একটা হিট সিনেমার নায়িকা, আমার আর কি দরকার, আমি এখন ভালোই আছি। কিন্তু আমি বলবো আপনাদের সবাইকে, মানে তাকে একটু কাউন্সিলিং করেন, মানে তার আশেপাশে যারা আছেন তারা একটু বুঝান যে দরকার নাই, সব বাদ, কোনো কিছুই করা যাবে না। আমার 2টা ছেলে মেয়ে নিয়ে থাকা উচিত, উনি বিয়ে না করে। আপু বাদ দেন বিয়ে কি, এখন আমাকে মানুষ গায়ে লাগে, আমি ওনার সাপোর্ট নিচ্ছি না। আমি বলছি যে কেউ একজন দায়িত্ব নিয়ে ওনাকে কাউন্সিলিং করুক, ওনাকে বুঝাক জিনিসটা সুন্দর না, জিনিসটা কাদা ছুটাছুটি, আমরা সবাই বিরক্ত বিষয়গুলো নিয়ে, উনি একটু বুঝুক, উনি একদম মানে 2-1 মাস প্রয়োজনে আড়ালেই চলে যাক, সবার কাছে একটু মাফ টাপ চেয়ে আমরা ভুলে যাই, আমার বাঙালিরা কিছু মনে রাখি না, আমরা 2 মাস পরে সব ভুলে যাই। হ্যাঁ, মানে একটাবার আমি বলবো কি, বাচ্চাদের দিকে তাকায় একটাবার সুযোগ দেওয়া উচিত। হ্যাঁ, সে নোংরামি করলে আপনি বাদ দিবেন, তার শেষ চ্যাপ্টার, কিন্তু মানে আসলে আমি তার নিয়ে কিছু বলতে সাহস পাচ্ছি না। ভালোবাসা, থ্যাংক ইউ আপু, একদম ঠিক কথা বলছে, একবার শুনে নেওয়া হবে, কারণ তার আপু বাচ্চাদেরকে কি বলবো,
আপু আমি কজিক সোপ, নিভিয়া ময়শ্চারাইজার, ডাবো, ভিটামিন ই, ব্লু সিরাম, পিঙ্ক লেডি, ভাবলেডি ইউজ করি, জুস 2 বক্স চলতেছে, সাপ্লিমেন্ট চলতেছে, এগুলো আমাকে মশলা মানাইছে। বাট আমি মিরাকল সিরাম আর ফেস ওয়াশটা নিব কিনা কনফিউজড। আপু মিরাকল ব্লু সিরামটা আপনি সকালে ইউজ করবেন, মিরাকল সিরাম একটা নেন, এটা আপনার স্কিন অনেক পরিবর্তন করবে। মিরাকল সিরামটা রাতে ইউজ করবেন, আর ফেস ওয়াশটা আপনি হচ্ছে সাবান একবার রাতে ইউজ করবেন, ফেস ওয়াশ সকালে ইউজ করবেন, সিম্পল। তো এইগুলো নিয়ে আমরা ওনাকে একদম স্টপ করে দিতে হবে। আপনাদের কাছে দুইটা অপশন, হ্যাঁ, একটা অপশন হচ্ছে হয় একদম ওনাকে স্টপ করে দিতে হবে সবকিছু থেকে, ওনার নিউজ আসলেও ইগনোর করবেন, ওনার কোনো কিছুতে আপনারা দেখবেন না, আস্তে আস্তে ভুলে যাব আমরা, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে ওনার বাচ্চাদের কথা যদি আমরা চিন্তা করি, ওনাকে একটু কাউন্সিলিং করে একটু মাথার মধ্যে ঢুকাতে হবে, ভাই এগুলো নোংরামি, হ্যাঁ লিটারালি মাথার মধ্যে ঢুকায় উনি ওনার মতো করে বাঁচুক, পরিবেশ নষ্ট না করে। নোভেলে যাবো, ওই যে আপডেট ভার্সনটা আসছে পিঙ্ক কালারটা, আমি আজকে লাইভে দেখাইছি। শুনুন, যারা ধোয়া তুলসী পাতা সাজে মানুষকে নিয়ে করে কথা বলে, তাদের আন্ডারআর্মসে আরো বেশি গন্ধ আমি বলবো, হ্যাঁ। কিছু সাধু না, কেউ বুঝেন নাই, কেউ সাধু না, সবাই তলে টেম্পো চালায়। কিন্তু কিছু জিনিস আবার আমরা যে সমাজে থাকি এটা মাথায় রাখতে হবে, সমাজ নষ্ট করা যাবে না, বুঝেন নাই। একটা আপনি আর কত নিবেন বলেন, একবার ফ্যানের সাথে পড়ে যাচ্ছে, আমি তো ভাবছি যাচ্ছে গা, মনে হয় গেল উইকেটটা পড়ি, ফ্যানের সাথে এক নাটক, তারপরে আরে আনন্দিত না ফাইতে বিশ্বাস করে আল্লাহর রাস্তা বাদ দেন ভাই, আমি এগুলো নিয়ে কথা আপনারা বলছেন, আমি বলতেছি, আমাকে মাফ করে দেন, আমি এগুলো নিয়ে কথা বলতে চাই না। আর তোর আল্লাহর আমি এগুলো নিয়ে পারবো না ভাই, আমার ভালো লাগতেছে না, আমার সাফোকেশন লাগে উল্টা। আপু সেটাই তো, বাচ্চাদের কথা ভাবেন, বাচ্চা কেমন বিদেশে দেখেন না, খালি ব্যাটা ধরার জন্য টাকা। মেহের আপু আমি কি বলবো, বললাম না আপনারা, আপু বললাম না, আমার আসলে আমি সরি, আমাকে মাফ করে দেন, এগুলো নিয়ে আমি কথাই বলতে চাই না ভাই, আমি কারো পার্সোনাল ইস্যুতে কথা বলতে চাই না। কিন্তু আমি আমার যেটা আপনাদের সাথে শেয়ার করলাম সেটা হচ্ছে, আমি যখন ঘুম থেকে উঠে আমি নিউজটা দেখছি যে মারা গেছে, আমার খুব কষ্ট লাগছে বাচ্চাদের জন্য, বুঝছেন, 2টা বাচ্চার কথা শুনে কষ্ট লাগছে। ও মা আবার কতক্ষণ পর উনি দিবে নমরে, আমি কি হাসবো নাকি কানবো আমি জানি না, বুঝছেন না। এই বিষয়গুলো লিটারালি বাদ দেন, এইসব বিষয়ে আমরা কথা না বলি, আমরা আমাদের মতো থাকি, কারণ হচ্ছে বাদ দেন, কি করব বলেন। তবে তার বিষয়গুলো ভালো লাগে না আর কি, চুলকায় লাল করে বলছি। ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে। আমি ঘুমায় যাব, জিম করে আসলে অনেক দুর্বল লাগে, ঘুমায় যাব। লাভ ইউ অল, সবাই ভালো থাকেন, দেখা হবে, টাটা, আসসালামু আলাইকুম।